আর যখন তো গালেব হওয়া, জয়ী করে দেয়া, এটা এক অর্থ। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে সমস্ত দ্বীনের উপরে এই দ্বীনকে বিজয়ী করতে পারেন। হ্যাঁ, তারপরে সমস্ত মতবাদের উপরে, সমস্ত সমস্ত ইজমের উপরে এই দ্বীনকে জয়ী করতে পারেন। হ্যাঁ, فبلغ رسالته وأداها وأسلم أمانته وأبداها, তিনি আল্লাহর রিসালাকে সবার কাছে পৌঁছে দিয়েছেন এবং আমানতকে সবার কাছে প্রত্যার্পণ করেছেন, যেখানে পৌঁছানো দরকার সেখানে দিয়েছেন। انتصبت بدعوته أظهر الحجج واندفعت ببيناته انتصبت بدعوته أظهر الحجج আজহারাল হুজাজ, যে সমস্ত প্রমাণসমূহ প্রকাশিত, এগুলোকে তার দাওয়াতের মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেছেন। واندفعت ببيناته الشبهات তার প্রমাণ দিয়ে তিনি যে সমস্ত সন্দেহ মানুষের মধ্যে আছে তাকে দূরীভূত করে দিয়েছেন واللجج এবং অন্ধকারকে ছিন্ন বিচ্ছিন্ন করেছেন। فورثنا المحجة البيضاء والسنة الغراء, আমাদেরকে ওয়ারিশ বানিয়েছেন শুভ্র রাস্তার। মাহাজ্জা অর্থ কি? পথ। বাইদা অর্থ শুভ্র, সাদা। এমন পথের উপর রেখে গেছেন হাদিসের মতো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তারাকতুকুম আলাল বাইদা। মাহাজ্জা শব্দটা অতিরিক্ত, হাদিসে নাই। তারাকতুকুম আলাল বাইদা লাইলাহা কানহারিহা, রাত দিন যেখানে সমান। এরপর কি বললেন? সুন্নাতাল গাররা, এবং তিনি তার প্রতিষ্ঠিত শুভ্র সুন্নত, গাররা অর্থ হলো শুভ্র, একই অর্থে শুভ্রকেও, সে সুন্নতকেও তিনি প্রতিষ্ঠিত করেছেন। لا يتيه فيها ملتمس ولا يرد عنها مقتبس, কেউ চাইলেও এখানে পথ হারাবে না, এবং কেউ যেখান থেকে এখানে হেদায়েত চাইলেও সেখান থেকে হবে না, বিমুখ হবে না। হ্যাঁ, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আদাদা মান তাআল্লামা ওয়া আল্লাম। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি দুরূদ পাঠ করছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার উপরে সালাত পেশ করুন। সালাত তো কি? না, সালাত মিন আল্লাহ আযজা ওয়া জাল্লা সানাউ আলাইহি ফিল মালাইল আলা। as-salatu min Allah sana'uhu alayhi sana'uhu sana'ullah azza wa jalla ala andal malail ala। মালাইল আলা তো ফেরেশতাদের কাছে তাকে সুন্দর 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 ইয়া দিয়ে তার সুন্দর প্রশংসা করা, সুন্দর প্রশংসা করা, এটাই হচ্ছে সালাত। সালাতের অন্য অর্থগুলো শুদ্ধ না, এটাই শুদ্ধ। এটাই আবুল আলী রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ এটা নিয়ে এসেছেন। একটা গ্রন্থ আছে এটার উপরে, ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলী, গ্রন্থের নাম হচ্ছে জালাউল আফহাম في في فضائل خير الأنام، فضل الصلاة على خير الأنام. جلاء الأفهام، بلنام جلاء الأفهام، جلاء الأفهام ابن القيم، ابن القيم جلاء الأفهام। এটা একটা খুব বড় বই, ভালো বই। এটার মধ্যে তিনি ইয়া করেছেন ইমাম আবুল আলিয়া রুফাই ইবনে মেহরান আর-রিয়াহি, উনি এই তাফসীরটা করেছেন, এবং বিশুদ্ধ তাফসীর। তাহলে সালাত অর্থ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা সালাত পাঠ করুন, আল্লাহ তাআলা সানার সাথে উল্লেখ করুন, যতদিন পর্যন্ত যত মানুষ ইলম অর্জন করবে তত পরিমাণেও আপনি বলতে পারেন কোনো কিছু, তেমনিভাবে পরিমাণের সাথে ওজনও আসে। কেমন? তেমন পাশে আবার ইয়ার দিক থেকে আসে, সংখ্যার দিক থেকে আসে। যেমন বলা হচ্ছে সুবহানাল্লাহ বিহামদি আদাদা খালকিহি রিদা নাফসিহি জিনাতা আরশি মিদাদা কালিমাতি। একজন মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পাঠ করে এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলার উপর সালাত পাঠ করুন, কিভাবে? কি বলছে? কি বলছে? যতদিন পর্যন্ত কেউ ইলমের মর্যাদা দেয়, ইলম অর্জন করে, এত সংখ্যায় সালাত আল্লাহ তাআলা পাঠ করে, এটা তো অনেক বাড়বে, এটা বোঝার উদ্দেশ্য। মানে সংখ্যার দিক থেকেও, মানের দিক থেকেও, এবং মর্যাদার দিক থেকে, এবং জায়গা দিক, সর্বদিক থেকে পরিপূর্ণ একটা সালাত যেন আল্লাহ তাআলা তার নবীর জন্য পাঠ করে, এটা বলা উদ্দেশ্য। সেই সালাত পাঠ করতে হলে তাহলে কি হলো? উত্তম স্মরণ, উত্তম প্রশংসা, এটা হচ্ছে সালাতের অর্থ। এটা করবেন তাহলে আর সমস্যা হবে না। এমনি সারাদিন শুধু দুরুদ করেন, দুরুদ অর্থ কেউ বুঝে না। যে জিনিস বুঝে না, এটা বলতে খুব মজা লাগে। কেউ বুঝে না দুরুদ অর্থ, কেউ বুঝে না। দুরুদ আমাদের বাংলা ভাষার শব্দ না, এটা ফার্সি শব্দ। দুরুদ অর্থ কিন্তু রহমত। এই ভুলটা আগে থেকে হয়ে আসছে, এখনো চলছে। দুরুদ অর্থ দয়া, কিন্তু দুরুদের এই শব্দটা
এটা আসলে সালাতের সঠিক অর্থ নয়, সঠিক অর্থ নয়। জি। أما بعد মাবা فلم يزل العلم إرثا جليلا تتعاقب عليه الأماثل جيلا جيلا অর্থ কি বুঝছেন? এলম সবসময় হয়ে আসছিল কি, এলম এমন মূল্যবান মূল্যবান একটা ইরস, ইরস হলো ওয়ারিশ। কেন ওয়ারিশ? কারণ এলম তো রেখে গেছে কারণ নবীরা যেটা রাখে এটা তো মূল্যবান বেশি। এই জন্য যুগের পর যুগ মানুষ এটাকেই ধারণ করছে। নবীদের যেহেতু ভালোবাসে সবাই, নবীরা সবচেয়ে ভালো মানুষ, নবীদের ওয়ারিশ, যেটা ওয়ারিশ রেখে গেছে এটাও সবচেয়ে ভালো। আলহামদুলিল্লাহ। তারপরে ليس لطلاب المعالي هم سواه যারা মাআলি চায়, আল্লাহর কাছে উঁচু মর্যাদা চায়, এলম ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তারা কোনোদিন তারা চিন্তা করতে পারে না যে অন্য কিছু দিয়ে উপরে উঠবে। দুনিয়া অনেক কিছু উপরে উঠে আবার কিন্তু নামতে দেরি হয় না, কিন্তু এলম এমন এক জিনিস যেটা নিচে নামাইতে পারে না কোনোভাবে। ওয়াকানজুন লা তাখাফু আলাইহি লিসান খাফিফ আল হামলি হাইসুমা কুনতা, এমন এক কানজ, এমন এক ভান্ডার তা সরে নিতে পারে না এবং বহন করতেও কোনো বোঝা লাগে না, যেখানে থাকো সেখানে তোমার সাথে থাকবে। এটা হচ্ছে এলম। এই জন্য এই এলমের বিষয়টাই তিনি উল্লেখ করছেন। হ্যাঁ, ولا رغبة لهم في مطلوب عداه যারা উঁচু নিজেকে আল্লাহর কাছে মর্যাদাবান করতে চায়, তারা অন্য কোনো কোথাও কিছু তারা চায় না, কিছু যে অন্য কিছু দিয়ে আমরা আল্লাহর কাছে যাবো এটা চায় না, এলম দিয়ে উপরে উঠতে চায়। وكيف لا وبه تنال سعادة الدارين কেন হবে না? والعيشين কেন হবে না? এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতের মর্যাদা, তুনাল সাআদা, সৌভাগ্যশালী তারা হতে পারবে। আরেকটা কি বললো? وطيب العيشين ওয়াতিবুল আইশে, এবং আইশ অর্থ জীবন, উত্তম জীবন। এই উত্তম জীবনের একটা কোরআন আল্লাহ উল্লেখ করেছেন, ওমান আরদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি উত্তম রিজিকের ব্যাপারে চিন্তা করবে না, খারাপ রিজিক নিবে, আল্লাহর মুখ থেকে, আল্লাহ তাআলার ইলম থেকে বিমুখ, আল্লাহ তাআলার সম্পর্কে জানা থেকে বিমুখ থাকবে, সে ব্যক্তি আল্লাহ তাআলা সংকীর্ণ জীবন দেবেন। আর যে ব্যক্তি ইলম অর্জন করবে তার জন্য উন্নত জীবন ব্যবস্থা করবেন, দুনিয়া আখিরাত তাকে সবাই আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। وشرف الوجود ونور الأغوار والنجود حلية الأكابر হুয়া শারাফুল উজুদ, অস্তিত্বের মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গাটা কোনটা? ইলম। এই জন্য যার ইলম নাই সেও বলে আমি আলেম, মানে আলেম সাজতে চায়, যে মর্যাদা জায়গা এটা দেখে। কেউ জাহেল হইতে চায় না, মর্যাদা জায়গা এটা। হ্যাঁ, তারপরে ونور الأغوار والنجود আগোয়ার অর্থ কি? যেমন বলা হয় আগোয়ার অর্থ নিচু জায়গা, আগোয়ার বিহার বলে সমুদ্রের নিচু এলাকার জন্য। আর আজওয়াদ তো উঁচু এলাকা, যেমন এই যে নাজদ বলে, নজুদ নাজদ, যেমন নাজদ বলে উঁচু এলাকা, যেহেতু মক্কা মদিনা থেকে একটু উঁচু, এই জন্য নাজদ বলে এটাকে। তো উঁচু ভূমি আর নিচু ভূমি সর্ব জায়গাতে যে আলোটা বিচরণ করে এটা হচ্ছে এলমের আলোচনা, এলমের আলো। حلية الأكابر ونزهة النواظر হাইলিয়াতুল আকাবের, বড় যারা হচ্ছে তাদের জেওয়ার, অলংকার। হ্যাঁ, নুজহা النواظر নওয়াজের, নওয়াজের অর্থ কি? সমপাঠী, সমপাঠী। এদের মধ্যে যে সম্মানী যে হয় আর কি, নুজহা মানে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, মর্যাদার জায়গা। হ্যাঁ, من مال إليه ناعم ومن جال به غنم সুবহানাল্লাহ। ومن মান নালা قاد ইলাইহি, له سلم অর্থ বুঝছো তো ইনশাআল্লাহ? মান মালা ইলাইহি, না, نعم. যে এদিকে ঝুঁকবে সে নেয়ামত প্রাপ্ত হলো, আর যে ومن جال به غنم জালা বিহি গানিম, যে ব্যক্তি এটার জন্য নিয়ে ঘুরবে না। ঘুরবে সে গনিমত প্রাপ্ত, অর্থাৎ সে পাবে, কিছু না কিছু পাবে, লাভবান হবে। হ্যাঁ, ومن قاد له سلم যে এর জন্য নিজেকে, এর জন্য লিল ইলম, ইলমের জন্য নিজেকে ইনকাদা, নিজেকে বিলিত করে দিয়েছে, নত করে দিয়েছে, সে নিরাপদ থাকবে। নিরাপদ থাকবে কুফর থেকে, জাহাল থেকে, শিরিক থেকে, সবকিছু থেকে। কারণ ইলম তো আল্লাহর দিকে নিয়ে যাবে। জি। لو كان سلعة تباع لبذلت فيه الأموال العظام যদি কোনো পণ্য হয়ে বিক্রি হতো বাজারে, তাহলে বড় বড় বেশি বেশি সম্পদ, বিশাল বিশাল সম্পদ তার জন্য বিক্রি মানে দিয়ে দিত, যে পয়সা দিয়ে কিনে পেতাম। কিন্তু ইলম কিন্তু পয়সা দিয়ে পাওয়া যায় না, ইলম লেগে থাকতে হয়, ক্লাসে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, যত কষ্টই হোক। একসময় সে ব্যক্তি সবচেয়ে বড় আলেম হয়ে যাবে, যে ব্যক্তি ওস্তাদের সাথে বসে আছে, কিছু না হোক একসময় আলেম হবেই হবে, মানে কারণ ইলমের জায়গা এটা কিন্তু আল্লাহ এখানে বরকত দিবে। জি। أو صعد في السماء لسمت إليه نفوس الكرام আও صعد صد সদি, ও আও صعد কাসা দিয়ে দিছে। জি হ্যাঁ, আও, صعد في السماء لسمت إليه نفوس الكرام হ্যাঁ, যদি কোনো এটা উপরের দিকে উঠে, হ্যাঁ। উপরে উঠলে
সেখানে لسمت إليه نفوس الكرام হ্যাঁ, সামাত সামাত হলে উঁচু হয়ে যায় মানুষ, কেরাম যারা সম্মানিত তাদের অন্তর উঁচু হয়ে যায় এটা দিকে উপরের দিকে উঠলে। মানে এটা যদি কোনো কেউ এলেম দিয়ে উপরে উঠতে চায় তাহলে সবাই চায় এটা দিয়ে উপরে উঠতে, আর যদি আল্লাহর দিকেও যায় সেটাও সম্মানিত হয়, সেটা ব্যক্তির জন্য সম্মানিত হয়। হ্যাঁ, ومن المتاجر أربحها وفي المفاخر أشرفها ব্যবসা করলে এটা বেশি ভালো পণ্য, ভালো পণ্য। আর অমিনাল مفاخر মাফাখিরে أشرفها যদি গর্বের বিষয় থাকে তাহলে এটা সবচেয়ে ভালো গর্বের বিষয়। হ্যাঁ, أكرم المآسر مآسره মাআসিরুহু, وأحمد الموارد موارده মাআসির অর্থ কি? কারো হ্যাঁ আসার যেটার মধ্যে প্রভাব হ্যাঁ, যার কোনো প্রভাব যদি হয় এটার প্রভাব সবচেয়ে বেশি। হ্যাঁ, আর আহমাদুল মাওয়ারিদি মাওয়ারিদুহু মাওয়ারিদুহু, যদি কেউ কোনো ঘাটে নামতে হয় ওই ঘাটটাই হচ্ছে সবচেয়ে, এলমের ঘাটটাই সবচেয়ে হচ্ছে সম্মানিত। ফাসসাঈদু মান হাদ্দা নাফসাহু আলাইহি ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি নিজেকে এর উপরে নিজেকে উৎসাহ দেয়। হ্যাঁ, ওয়া হাসসা রিকাবা রূহিহি ইলাইহি এবং তার রূহকে এটার দিকে শুধুমাত্র উৎসাহ দেয়, এটার দিকে যাইতে হবে আমাকে। হ্যাঁ, ওয়া শাকিয়্যু মান যাহিদা ফীহি আও যাহাদা ওয়া আবআদা আনহু আও বা'দ আর দুর্ভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি মান জাহিদা ফিহি, জাহিদ অর্থ কি? মানে ত্যাগকারী জাহেদ অর্থ বিমুখ হওয়া, জাহেদা বি ফি হে এক অর্থ বুঝে আছে, জাহেদা ফি অর্থ হলে বিমুখ হওয়া, এতে বিমুখ হয়েছে। হ্যাঁ, তারপরে আও যাহাদা ওয়া আবআদা আনহু আও বা'দ অথবা কাউকে বিমুখ করে দিয়েছে অথবা দূর করে দিয়েছে, এই ব্যক্তি দুর্ভাগা, নিজে বিমুখ থাকছে আর কাউকে বিমুখ করছে অথবা দূর করে দিয়েছে, সবাই দুর্ভাগা। জি, আনফুহু বিআরিজিল ইলমি মাযকুমুন ওয়া খাতমুল কিফা হাযা আব্দুল মাহরুমুন আব্দুল মাহরুমুন, যে ব্যক্তি এই কাজগুলি করবে সেই ব্যক্তি মাসকুমুন, তার নাক যেন সর্দি লইছে, মানে কোনো কাজে লাগতেছে না, এটা আর কি উদ্দেশ্য। হ্যাঁ, ওয়া খাতমুল কিফা হাযা আব্দুল মাহরুমুন খাতমুল কিফা, কিফা এইটারই ব্যাখ্যা দিয়ে দিয়েছে ও হাযা আব্দুল ও খাতমুল কিফা, খাতমুল কিফা তো যে ব্যক্তি মাহরুম, মাহরুম মানে সেই ব্যক্তি মাহরুম হবে। হ্যাঁ, ওয়াল ইলমু ইয়াদখুলু কলবা কুল্লি মুওয়াফফাকিন মিন গায়রি বাওয়াবিন ওয়ালা ইস্তিজানিন। এলেম মানুষের অন্তরে ঢুকে, দরজা লাগে না, অনুমতিও লাগে না, যদি কেউ থাকলে হয়, এলেমের কাছে থাকতে হবে, মানে দরজা খোলা লাগে না, এমনি ঢুকে দেবে, কান দিয়ে ঢুকে গেলে অন্তরে এলেম হবে। হ্যাঁ, তাহলে অনুমতিও চাই না, আমি ঢুকবো কি ঢুকবো না। ইয়ারুদ্দুহুল মাহরুমু মিন খিজলানিহি। মাছি তো ভালো এখানে, হ্যাঁ মারতে হবে। ইয়াতে একটু ইয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ, ইয়ারুদ্দুহুল মাহরুমু মিন খিজলানিহি ওয়ালা তুশকিনা আল্লাহুম্মা বিল হিরমানি। আল্লাহ আমাদেরকে যেন এটা থেকে এতে মাহরুম না করেন। আগের অংশ কি বলছে বলো? ওয়া ইয়ারুদ্দুহু আল মাহরুমু মিন খিজলানিহি, কেউ যদি কোনো এটা থেকে বঞ্চিত করে, মানে এলেম যে দরজা দিয়ে আসে তাকে ফিরাই দেয়, তাহলে এটা তার প্রমাণ হবে যে আল্লাহ তাকে অপমান করছে, মানে তাকে সম্মানিত করে নাই, এটাই তো না, আর কিছু বলছে? এটাই। এরপরে লা তুশকিনা আল্লাহুম্মা বিল হিরমানি, আল্লাহ যেন আমাদেরকে এদিকে মাহরুম করে আমাদেরকে দুর্ভাগা না বানান। ভূমিকা পড়া দরকার আছে, কেন? মানুষের ভূমিকার মধ্যে অনেক ইলম থাকে, এই জন্য। হ্যাঁ, আসল কথা আসবে সামনে। ওয়া ইন্না মিম্মা ইয়ামলাউন নাফসু সুরুরান ওয়া ইয়াশরাহু সাদরু ওয়া ইউমিদ্দুহু নূরান। যে জিনিস মানুষের অন্তরে খুশির প্রকাশ ঘটায়। তারপরে ওয়া ইয়াশরাহু সাদরা ওয়া ইউমিদ্দুহু নূরান, অন্তরকে প্রসারিত করে, মুক্ত করে এবং আলো দিয়ে ভর্তি করে দেয়। হ্যাঁ, তারপরে ইকবাল আল খালকি আলা মাকাঈদিত তা'লিম। হ্যাঁ, সৃষ্টি যেন, মানুষ যেন যে ইচ্ছা সে যেন মাকাঈদিত তা'লিম, শিক্ষার বসাতে, আসরে যেন বসে যায়। ওয়া তালাম্মুসাহুম সিরাতাহুল মুস্তাকিম, এবং তারা যেন সিরাতুল মুস্তাকিমকে খুঁজে বেড়ায়। হ্যাঁ, ওয়া আদুল্লু দালিল ওয়া আদাল্লু দালিলিন ওয়া আসদাকুহু তাকাসুরু দুরুসিল ইলমিয়াতি ওয়া তাওয়ালিদ দাওরাতিত তা'লিমিয়াতি। এর বেশি প্রমাণিত হবে তখন যত বেশি ইলমের দরস হবে, যত বেশি ইলমের আসর হবে, এটা বলা উদ্দেশ্য। হ্যাঁ, হালাওয়াতান ফি কুলুবিল মুমিনিনা
وشجن في حلوق الكفرة والمنافقين ইমানদারদের অন্তরে ইলমের দ্বারা যত বেশি হবে তাদের আনন্দ পাবে, মিষ্টি পাবে। আর এটা গলার কাটা হবে কার? المنافقين মুনাফিকের। হ্যাঁ। فالدروس معقودة والركب معقوفة والفوائد شارقة والنفوس تائقة সবরই কাছাকাছি অর্থ সব ছিল। এগুলির প্রতি আলহামদুলিল্লাহ মানুষের অন্তরের দিকে ধাবিত হচ্ছে, আর যারা চায় না তারা এ থেকে পালাচ্ছে। দুইটা উল্লেখ করেছে। হ্যাঁ। الأشياخ ينثرون درر العلم والتلامذة ইয়ানসুরুনা, আলেমরা ইলমের মুক্তা ঝরাচ্ছে। والتلامذة ينظمون عقده ইয়াকদাহু, আর আলেমরা সেই হাতটাকে, আর ছাত্ররা সেই হাতটাকে গাঁথছে। وإن من الإحسان إلى هذه الجموع الصاعدة والأجيال الواعدة إرشادها إلى سر حيازة العلم الذي يظفرها بمأمولها وإن من الإحسان إلى هذه الجموع এই الصاعدة যে যারা পড়তে আসতেছে, ইহসানের অংশ হচ্ছে কি অংশ, এটা সামনে বলতেছে। হ্যাঁ। والأجيال الواعدة যারা আসছে উদ্দেশ্য এটাই, যে সমস্ত জিল বেজিল মানে প্রজন্ম এদিকে আসতেছে। হ্যাঁ। إرشادها إلى سر إرشادها حيازة العلم এদেরকে অবশ্যই দেখাতে হবে ইলমের কি গোপন ভান্ডার আছে সেটার দিকে। হ্যাঁ। الذي يظفرها بمأمولها ইউসফরুহা না, ইউসফরুহা লিখছেন। আচ্ছা, ইউসফরুহা হবে مأمولها মামুলিয়া, প্রত্যাশিত ইলমটা ছাড়া দিয়ে ধন্য হবে। তারপরে ويبلغها مأمنها এবং তাকে পৌঁছে দিবে তার নিরাপদ স্থানে, ইলমের মাধ্যমেই নিরাপদ স্থানে পৌঁছতে পারবে। হ্যাঁ। رحمة بهم من الضياع في صحراء الآراء এটা রহমত করা, কারণ এই জন্য দয়া করবে যে এরা বিভিন্ন মতের মধ্যে পড়ে, বিভিন্ন ইলম তো অভাব নেই এখন, এগুলি পড়ে একজন মানুষ কি করবে, হারিয়ে যাবে এমন জায়গায় যেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। সুতরাং তাকে যদি ইলমের মর্যাদা, ইলমের আসল জায়গা দেখাই দেওয়া যায়, এটা হবে সবচেয়ে বড় রহমতের বিষয়, ইহসানের বিষয়, এটা বলা হচ্ছে। জি। وظلماء الأهواء জলমা ইলাহওয়াই না, ظلماء الأهواء আহওয়াই প্রবৃত্তি, যে সমস্ত অন্ধকার দিকে নিয়ে যাচ্ছে, যে সমস্ত ইলম দ্বীনি ইলম না, এগুলো থেকে বাঁচানোর জন্য তাদেরকে দ্বীনি ইলমের মধ্যে তাদেরকে লাগিয়ে রাখতে হবে। وإعمالا لهذا الأصل جمل الحديث إيه. المؤمنون এই জন্য বলতেছে ইরমালান, আমল করার জন্য, লিহাদাল আসলি, এই বিষয়টি নিয়ে। হ্যাঁ। جمل الحديث أيها المؤمنون عن تعظيم العلم আন্না নাকি عن আন ও আন عن تعظيم العلم فإن حظ العبد من العلم موقوف على حظ قلبه من تعظيمه وإجلاله এখানে বলা হচ্ছে যে فإن حظ العبد من ها. العلم موقوف على حظ قلبه من تعظيمه وإجلاله একজন মানুষের অন্তরে ইলম ততটুকু আসবে, তার প্রতি সম্মান ও মর্যাদা আসবে, ততটুকু গ্রহণ করবে। فمن امتلأ قلبه بتعظيم العلم وإجلاله صلح أن يكون মাহাল্লান محلا লাহু, له যার অন্তরে ইলমের জন্য মর্যাদা আসবে, তার অন্তরে ইলমের জন্য জায়গা হবে। وبقدر نقصان هيبة العلم في القلب ينقص حظ العبد منه হাজ্জুল আবদি মিনহু, অন্তরের মধ্যে যদি কোনো কমতি থাকে ইলমের প্রতি দয়া, ইলমের প্রতি আগ্রহ, তার অন্তরের মধ্যে ইলমের জায়গা ততটুকু কম হবে। حتى يكون من القلوب قلب ليس فيه شيء من العلم এমনকি কিছু কিছু কলব পাওয়া যাবে যাদের অন্তরে কোনো ইলমই পাওয়া যাবে না। হ্যাঁ। فمن عظم العلم لاحت أنواره عليه যে ব্যক্তি ইলমকে মর্যাদা দিবে, তার ইলমের মর্যাদা তার অন্তরের ভিতরে অবশ্যই পড়বে, তার উপরে ইলমের আলো পাবে। ووفدت رسل فنونه إليه ওয়াফাদাত, এবং رسل فنونه إليه ইলমের যত রকমের ফান আছে, যতগুলি বিষয় আছে, সবগুলি তার দিকে যেন ওয়াফেদ, অর্থাৎ তার দিকে ডেপুটেশন হয়ে আসবে, মানে তার বিভিন্নভাবে ধাবিত হয়ে আসবে। হ্যাঁ। ولم يكن لهمته غاية إلا تلقيه তার তখন একমাত্র হিম্মত থাকবে কিভাবে সেটা গ্রহণ করতে পারে। ولا لنفسه لذة إلا الفكر فيه হ্যাঁ, সে কোনো স্বাদ পাবে না, শুধু ইলমের মধ্যে চিন্তা করতে মজা হবে। وكأن أبا محمد الدارمي الحافظ رحمه الله لمح هذا المعنى فختم كتاب العلم من سنن المسماه بالمسند الجامع بباب في إعظام العلم। ইমাম আবু মুহাম্মদ আদ-দারমি
আবু মোহাম্মদ আর দারমি আর আবু সাঈদ আর দারমি দুইজন। আবু মোহাম্মদ দারমি হচ্ছে সাহাবুস সুনান, মুসনাদ দারমি করি আমরা। তো এটা আসলে উনি নাম দিছে মুসনাদ জামের দারমি, কিন্তু এটা আসলে সুনান তরিকা অনুসারে লেখা, কিন্তু নাম দিছে মুসনাদ। এই জন্য মুসনাদ বললেও শুদ্ধ, সুনান বললেও শুদ্ধ। ওনার নাম কিন্তু মুসনাদ ছিল, উনি যে নামে দিছে, কিন্তু আসলে এটা সুনান। পদ্ধতি কি, পার্থক্য কি, কে বলতে পারবে? ফিকহি তারতিবে উনি লিখছেন, উনি সাহাবাদের তারতিবে লেখেন না। সাহাবাদের তারতিব লিখলে হয়তো এটা কি মুসনাদ, কিন্তু তারপরে উনি নাম দিছে মুসনাদ। তো এই জন্য উনি মুসনাদ হিসেবে উল্লেখ করেছেন। মুসনাদ জামের মধ্যে উনি শেষ করেছেন এজামুল ইলম, ইলমকে সম্মান কিভাবে করবে দিয়ে তিনি শেষ করেছেন। তো তিনি বলতেছেন, লেখক বলতেছেন যে সম্ভবত এইদিকে ইঙ্গিত করেছেন যে ইলমকে সম্মান না করলে কিন্তু যতই ফোর্স এগুলো তোমার কাজে লাগবে না, এগুলো একদিকে চলে যাবে। ইলমকে মর্যাদা দিতে হবে। ইলমের নিজে যেটা পড়ে গুরুত্ব না দিলে কিন্তু এটা থাকে না। আপনি যদি কোনো যেটা শিখতে চাচ্ছেন, এটাকে মনে করেন যে কোনো রকম পাশ করে যাবেন, কোনো রকম একটা ডিগ্রি নেবেন, তো কয়দিন পরে এটা কিন্তু আপনার থেকে চলে যাবে। আর যে জিনিসটা আপনি গুরুত্ব দিয়ে পড়বেন, যে এটা আমার জানতেই হবে, এটা আমার রাখতেই হবে, এটাকে আমার দিনে কাজে লাগাতে হবে, এটা কিন্তু আপনার জন্য গুরুত্বের বিষয় হবে। আপনি পাশ পেলে চিন্তা না করে তখন আপনি অর্জন করবেন যে এটা আমার জীবনের একটা জীবনের জন্য লক্ষ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য হয়ে যাবে আমার ইলমের জন্য। ইলম নিজে একটা লক্ষ্য উদ্দেশ্য হয়ে যায় যদি কোনো আল্লাহর ইলম হয়, ইলমে শারঈ হয়। ইলমে শারঈ নিজে একটা লক্ষ্য উদ্দেশ্য, এই জন্য এটার জন্য আরেকটু লক্ষ্য উদ্দেশ্য দরকার নেই, কারণ আল্লাহ নিজেই সেটা অর্জন করতে, এই জন্য অর্জন করতেই হবে। আল্লাহ হচ্ছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এটা জানা, এটাই উদ্দেশ্য, এখানে আরেকটা কোনো উদ্দেশ্য দরকার নেই। এই জন্য বলতেছে যে ব্যক্তি এইটাকে উদ্দেশ্য বানাবে, সেটা আসলেই সঠিক জিনিসটাকে ধারণ করতে পেরেছে। জি। وأعون شيء على الوصول إلى إعظام العلم وإجلاله معرفة معاقد تعظيمه وهي الأصول الجامعة। কিভাবে ইলমকে আপনি সম্মান করবেন? ইলমকে সম্মান করবেন আপনি যখন জানবেন যে কোন জায়গায় ইলমকে সম্মান করতে হবে, কিভাবে সম্মানটা অর্জন করতে হবে, জায়গাটুকু আপনি অর্জন করবেন। জি। معرفة معاقد تعظيمية معاقد تعظيمه. تعظيمه হ্যাঁ, وهي الأصول الجامعة المحققة لعظمة আল العلم মুহাক্কিকাতু, المحققة لعظمة العلم في القلب। অন্তরের মধ্যে ইলমের বড়ত্ব কিভাবে স্থাপিত হবে, এটা যদি কোনো এর নীতিগুলো যদি আপনি বুঝতে পারেন, তো ইলম আপনার অন্তরে অর্জিত হবে। হ্যাঁ, فمن أخذ بها كان معظما للعلم মুআজ্জিমান লিইলমি। হ্যাঁ, কেউ যদি مجلا له অর্জন করতে পারে এই উসুলগুলো, এই মূলনীতিগুলো অর্জন করতে পারে, ইলমকে সে কি করলো, সম্মান দিল, হ্যাঁ, ومن মর্যাদা দিল। ضيعها فلنفسه أضاع। যে ব্যক্তি এটাকে নষ্ট করলো, নিজের নষ্ট করে দিল, কারো কোনো ক্ষতি করলো না। হ্যাঁ, ولهواه أطاع। সে প্রবৃত্তির আনুগত্য করলো, প্রবৃত্তিকে নিল, প্রবৃত্তিকে গ্রহণ করে নিল, প্রবৃত্তির অনুসরণ করলো। জি। فلا يلومن إن فطر عنه যদি, তাহলে সে যেন তিরস্কার فلا না করে। يلومن إن فطر عنه إلا نفسه। হ্যাঁ, যদি এর থেকে বিমুখ থাকে কোনো কারণে, ইলম থেকে, নিজেকে ছাড়া কাউকে যেন সে তিরস্কার না করে, নিজে ক্ষতি করছে নিজে, এটা বোঝানোর উদ্দেশ্য। হ্যাঁ, يداك أوكتا وفوك نفخا। ইয়াদাকা আওকাতা ওয়া ফুকা নাফাখা, দুই হাতকে সে নিজে আগুন দিয়ে পোড়াইছে, ভালো কাজ করেছে, এবং তার মুখকে সে মুখের মধ্যে মুখে ফু দিছে, মানে কোনো কাজে লাগে না, ফু তো মুখ। হ্যাঁ, নিজে ফু, তোমার দুই হাত পুড়ে গেছে, পড়ে গেছে, ওয়াফুকা নাফাখা, আর মুখ ফু দিছে, মুখ ফু দিছে, মানে যখন ফু দিলে হাত পুড়ে যায়, নিজে ফু দিছে, এটা বলা উদ্দেশ্য। হ্যাঁ, ওমান লা ইউকরিমুল ইলমা লা ইউকরিমুহুল ইলমু। যে ইলমকে সম্মান দেয় না, ইলমও তাকে সম্মান করে না। ইলমকে সম্মান করা উচিত আগে। হ্যাঁ, ওয়াসানাতি বিল কবুলি বিইذنিল্লাহি আলা 20 মাকিদান। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ 20টা মারকাত, 20টা ফসল, 20টা অধ্যায়ে আমরা এই বিষয়গুলো উল্লেখ করব, কোথায় কোথায় কিভাবে ইলমকে সম্মান করতে হবে। ইউআজ্জামু বিহাল ইলমু গেছে এটা অর্থ। হ্যাঁ, من غير بسط لمباحثها فإن المقام لا يحتمل والإتيان على غاية كل معقد يحتاج إلى زمن مديد। আমরা প্রত্যেকটার ব্যাখ্যা করব না, কারণ ব্যাখ্যা করতে অনেক লম্বা সময় লাগবে, শুধু মৌলিক জিনিসগুলো আলোচনা করব, যে বলছে উনি। والمراد هنا التبصرة والتذكير। উদ্দেশ্য তো শুধু স্মরণ করিয়ে দেয়া। وقليل يبقى
فينفع وقليل يبقى فينفع خير من كثير يلقى فيرفع হ্যাঁ, অল্প কিছু বলে যদি কোনো অবশিষ্ট থাকে সেটা বেশি উপকার দেয়, বেশি বলা হলে কিন্তু সব চলে গেল, কোনো লাভ হলো না। এই জন্য অল্প বলো, অল্প বলে এটাকে উল্লেখ করবে, বেশি ব্যাখ্যা করতে গেলে অনেকে ভুলে যাবে, এটা উদ্দেশ্য। فخذ من هذه المعاقد بالنصيب الأكبر এই যে সমস্ত মারখাত, যে সমস্ত ফসল অধ্যায়গুলি আসতেছে, এগুলি একটা বেশিরভাগ তুমি গ্রহণ করো, تنال الحظ الأوفر من তাহলে তুমি رياض পাবে, الفنون তাহলে তুমি পাবে ইলম এবং ফুনুনের বিভিন্ন অংশ, বেশি অংশ وحدائق তুমি পাবে। العلوم হ্যাঁ, وإياك والإخلاد إلى مقالة قوم حجبت قلوبهم তাদের কথা শুনে যাদের অন্তরের মধ্যে কি আছে, পর্দা পড়ে গেছে, তাদের কাছ থেকে দূরে থাকো। وضعفت نفوسهم অন্তর তাদের কি হয়েছে, নফস তাদের দুর্বল হয়ে গেছে, অর্থাৎ ইলম অর্জন থেকে। হ্যাঁ, فزعموا أن هذه الأحوال غلو وتنطع তারা মনে করে যে ইলম অর্জন করাটা একটা বাড়াবাড়ি এবং অতি বেশি অতিরঞ্জন মনে করছে, وتشدد غير مقنع এবং তারা মনে হয় এটা কঠোরতা আরোপ করতেছে এবং দরকার নাই এগুলো মনে করতেছে। হ্যাঁ, فقد ضرب بينهم وبينها بسور له সুরিন বোধ হয়। بسور له باب এর মধ্যে আর ইলমের মধ্যে কি হয়েছে, একটা সুর, একটা কি হয়েছে, কি বলে না, হ্যাঁ, বেড়া, যার আছে দরজা। হ্যাঁ, বাবু বাবুন বাতিনু ফি রাহমা, باطنه فيه الرحمة وظاهره من قبله قبله العذاب বাইরে থেকে আযাব, ভিতরে কিন্তু তারা যারা আছে তারা শান্তিতে আছে, কিন্তু বাইরের লোকরা আযাব দেখতেছে। এটা কোরআন আয়াত থেকে নিছে। হ্যাঁ, فليس مع هؤلاء على دعواهم من أدلة الشرع ما يصدقها তারা যে বলতেছে বাড়াবাড়ি, এটা অতিরঞ্জন, এদের দাবির পিছনে কোনো দলিল নেই, শরীয়তের কোনো দলিল নেই। ولا من شواهد الأقدار ما يوثقها ওয়ালা মিন শাওয়াহিদিল আকদার মা ইউয়াসিকুহা। বর্তমান যে সমস্ত মানুষের তাকদীরের যে ওখানে কোথাও কেউ ইলম অর্জন করে অতিরঞ্জন করেছে, বাড়াবাড়ি করেছে, এটা দেখা যায় না, এটা প্রমাণিত হয় না, এটা বড় উদ্দেশ্য। وإنما هي عذر البليد এটা হচ্ছে বালিদ বুঝো, বলদ বুঝে মানুষের, বলদ মার্কা মানুষের ওজর, وحجة العاجز অপারগদের প্রমাণ। তারা কিছু না পাইলে শুধুমাত্র বদনামি করবে যে এত বড় কি হবে, এত বড় কি, শুধু সারাদিনই পড়ে, আর কোনো কাম নাই, দুনিয়া দেখে, দুনিয়ার মানুষ কোথায় যাচ্ছে, চাঁদে যাচ্ছে, আর উনি বসে বসে বই পড়তেছে। তো তাদের বলছিল এরকম, উনি বলছে আমি তো একটা কাজের মধ্যে আছি, তুমি তো এটাও নাই এটাও নাই, চাঁদাও যাও নাই, পড়াও নাই, তুমি মাঝখানে বসে আছো, কাজী নজরুল ইসলাম বলছিল বিবি তালাকের ফতোয়া খুঁজে, অথচ হে তো বই ফতোয়া খোঁজা ভালো, তুই তো কিছুই করিস নি। فأين الغلو والتنطع من شيء الوحي شاهده হ্যাঁ, ওয়াহি যেটার পক্ষে সাক্ষ্য দিচ্ছে, এর গুলু তানাত্তু কেমনে হয়, বাড়াবাড়ি কেমনে, অতিরঞ্জন কেমনে হয়, এটা والرعيل الأول سالكه যেই পথে চলেছে রাইল আউয়ালকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা। হ্যাঁ, فكل معقد منها ثابت بآية محكمة أو سنة مصدقة এর প্রত্যেকটি মারকাত, মানে যেগুলো উল্লেখ করবেন এই ফসল অধ্যায়, এগুলোতে প্রত্যেকটা সুন্নাহ দিয়ে সাব্যস্ত, أو সুন্নাহ দিয়ে آثار عن خير القرون অথবা الماضية সালফে সালেহিনের বক্তব্য দিয়ে সজ্জিত। فإذا وثقت بصدقها وعقلت خبرها وخبرها فلا تعقل খুবরাহা খবরাহা, অভ্যন্তরীণ এবং বাইরের সংবাদ, যখন তুমি এটা ভালো করে ধারণ করতে পারবে যে এইগুলি এই যে মারাকে তিনি করছেন, অর্থাৎ যে সমস্ত অধ্যায় বিন্যাস তিনি করেছেন, তাহলে কি হবে, فلا تعقد همتك بخطبة الكسل والتواني ফলা তাক ফলা, فلا تقعد হ্যাঁ আমি তাই ভাবছি, তাকত হবে, তোমার হিম্মত তখন বসে থাকবে না, হিম্মত তখন বসার সুযোগ নেই, কিসে বে, خطبة الكسل হ্যাঁ, والتواني মানে কোন রকমের আমি অলস দিয়ে কাজ হবে, তখন তোমার মধ্যে কি আসবে, হিম্মত আসবে, বা পড়ার জোর আসবে, হ্যাঁ, জোশ আসবে। تتسلل إليها وهي تجلجل হ্যাঁ, এইটা تتسلل ইলাইহা إليها ওয়াহিয়া وهي তুজালজিল, تجلجل অর্থাৎ তারা এটা দিয়ে সান্ত্বনা পেতে চায়, যারা কি বলে অলসতা করে, অথচ এটা তার জন্য তুজালজিল, জলজাল অর্থ হলো কোনো কিছু, ইয়ার আওয়াজ এটা হ্যাঁ, ডেক্সির আওয়াজের মতো, অর্থাৎ তার এটা কাজে লাগতো, কিন্তু এটাকে অলসতা করে কাজে লাগাতে পারে না। হ্যাঁ, هذه أحوال من مضى من سلف الأمة وخير الورى হ্যাঁ, আহওয়ালুল মাদা অর্থ কি, আগে যারা চলে গেছে তাদের অবস্থা। হ্যাঁ,
ومن سلف الأمة وخير الورى فأين السرى من السريا সারা অর্থ কি? তারকা আকাশের তারকা সুরাইয়াটা সারা, সারা হচ্ছে কাদামাটি আহসানতা, আর সুরাইয়া হচ্ছে উপরেরটা, মানে উপরে তারকা। মানে সারা সুরাইয়া দেখতে একরকম হলো, কইতে একরকম হলো, জিনিসটা একরকম না, এটা বুঝছে। যারা অলসতা করে এলেম অর্জন থেকে দূরে থাকে তারা ফিসারা, আর যারা এলেম অর্জন করে তারা হলো ফিসুরাইয়া। এটা হাদিসে আছে না, লাউকান ইলমু বিসুরাইয়া লানারাহু রিজালুম, তাছাড়া রাজুল ওয়াহিদ, রিজালুম মিন আবনাই ফারিস। আবার এটাকে একজন কথা মনে করার কোনো কারণ নেই, একাধিক অনেক। হ্যাঁ হ্যাঁ, এটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই সবাই, শুধু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি না। জি। بل من سمت نفسه إلى مقاماتهم أدركها বাল মান সামাত, সামাত কি? উঁচু করছে। কাদের মতো? তাদের মতো। কাদের মতো? সাহাবায়ে কেরাম বা আগে যারা চলে গেছে ওদের মতো, তাহলে সেইটা পাবে, সেই মর্যাদা প্রাপ্ত হবে। فتشبهوا إن لم تكونوا مثلهم إن التشبه بالكرام فلاح ফালাহু, যদি তাদের মতো হইতে না পারো, তারা হইতে না পারো, তাদের মতো হও। আমরা তো আর সাহাবী তাবী হইতে পারবো না, তাদের মতো হওয়ার চেষ্টা করো। কারণ যে ব্যক্তি তাদের মতো হয়, তারা ভালো মানুষের মতো হলে কি হয়? সফল হয়। আর এটার বড় দলিল হচ্ছে কি, ইয়া পারে চলে আসছিল সামেরি মুসার সাথে হাঁটতে হাঁটতে চলে আসছিল নদী পারে, আর বাকি যারা ফেরাউনের সাথে আসছে ডুবছে। তো না পারলে অন্তত মুসার সাথে থাকা চিন্তা মনে করো। যদি কোনো তাসাব্বু বিল কেরামে ফালাহ, যারা ভালো মানুষ তাদের সাথে তাসাব্বু করলে আপনার সফলতা আসবে, সফলতা আসবে। فأشهد قلبك هذه المعاقل وتدبر منقولها ومعقولها। সুতরাং এই যে যেগুলি এখন যেই অধ্যায়গুলি বিন্যাস করা হয়েছে, এগুলি ভালো করে তোমার অন্তরে ধারণ করো, রাখো, মাকুল মাফহুম বুঝো। واستنبط منطوقها ومفهومها। মন্তুক মাফহুম বুঝো কিনা? মন্তুক হলো যা বলা, আর মাফহুম হলো যা বুঝা, উল্টাটা আর কি, উল্টাটা বুঝে নাই। যদি বলি যে 100 টাকা দাও, তাহলে মন্তুক হলো, আর মফহুম হলো 100 টাকার কম দিও না। বুঝেছ? মফহুম মন্তুক এটা বুঝাচ্ছে, কথার কথা বুঝে নাই, সহজে বুঝা না, এটা কিন্তু অসুলি জিনিস। তোমরা পড়ছো মন্তুক মফহুম পড়ে আসছে। জি। فالمباني خزائن المعاني। কারণ শব্দ হচ্ছে অর্থের ভান্ডার, অর্থের খাজাইনা, অর্থের মূল ভান্ডার। হ্যাঁ, المعقد الأول। তাহলে প্রথম অধ্যায় শুরু হচ্ছে, মার্কার নাম দিছে উনি, ফসল না বলে। হ্যাঁ, تطهير وعاء العلم। আগে যে কোনো জিনিসের আগে এলমের ভান্ডারটাকে পবিত্র করতে হবে। এতগুলি কি বলছে, এতক্ষণ ধরে যা বলছে ভূমিকা বুঝছো? উনি 20টা মার্কাত বলছে না, 20টা বলছে। এর মধ্যে 20টা অধ্যায়ে এলমের মর্যাদার বিষয়ে আলোচনা করবেন, কিভাবে এলম মর্যাদা অর্জন করতে হয়, কিভাবে এলমকে মর্যাদা দিতে হয়, এটা আলোচনা করবেন। প্রথম যেটা করতে হবে এটা হলো পবিত্র করতে হবে এলম যে ভান্ডারটা পাত্রটা রাখবে সেটা। যেমন তোমার পেট খারাপ হলে যতই খাও কি হবে? নষ্ট হয়ে কোনো কাজে লাগবে না। পেটটা আগে ভালো করতে হবে, এটাকে বলা হয় তাজকিয়া, তাসফিয়া, সুম্মাত তারবিয়া। তাসফিয়া বলে আগে সপা পরিচ্ছন্ন করতে হবে, পরে তারবিয়া দিতে হবে। অনেকে আছে এলেম অর্জন করে, জানে না কোথেকে এলেম অর্জন করে, এতে করে কি সমস্যা হয় জানো? পরবর্তী এলেম গুলো ছাড়তে পারে না। কথা বুঝো কিনা? ধরো তুমি দুনিয়ার এলেম অর্জন করছো, এখন তোমার এটা সালনি দিয়ে সালতে হবে। এই জন্য সালাফরা সবসময় বলতেন তাল ওগার বেল্লাক হাদিস। অনেকে কি করে হাদিস অর্জন করে, দড়ি বানোয়ার শুদ্ধ শুদ্ধ দুনিয়ার সবকিছু অর্জন করে ফেলে। সমস্যা কোথায় হয়? যখন এলেমটা অর্জন করে তখন সে ওয়াজ করতে গেলে সঠিক হাদিসও দেয়, বানোয়াট হাদিসও দেয়, ইচ্ছা কাহিনী দেয়, যা আরেক এলমের বিরোধী, কোরআন সুন্নাহর বিরোধী কথাবার্তা বলে ফেলে। সমস্যা হচ্ছে বিশুদ্ধ এলমের ধারণা এ থেকে সে অর্জন করে নেই। এই জন্য বেশি এলেম অর্জন করে নষ্ট করা হচ্ছে, অল্প এলেম অর্জন করা উচিত। ধরো আমরা উদাহরণ দিয়ে থাকি অধিকাংশই, মদিনা ইউনিভার্সিটি আমাদেরকে যে মানহাজে বড় করেছে, বুঝার জন্য বলতেছি, আবার এটা গর্ব করার জন্য না। যারাই পড়ে ওখানে তাদেরকে একটা জিনিস ঢুকাই দেয় যে বানান বলতে পারবে না, খোরাফাত কিচ্ছা কাহিনী বলতে পারবে না, আজে বাজে কথা বাদ, কোরআন এবং সুন্নাহর মধ্যে যথেষ্ট তোমার জন্য। যে ব্যক্তি কোরআন দিয়ে জিকির চাইবে, নসিহত চাইবে, অভাব আছে? আল্লাহ কোরআন দিয়ে নিজে বলছে জিকির, পুরোটাই হচ্ছে জিকির। তো কোরআন দিয়ে ওয়াজ করতে পারে না উনি, হাদিস দিয়ে ওয়াজ করতে পারে না উনি, হঠাৎ করে চলে যাবে বনি ইসরাইলের কাহিনী।
এমনকি কিছু না পাইলে শেষে অমুক আল্লামা কইছে, অমুকে বলছে, এটা আল্লামার তো অভাব নাই কোথায় কোথায়, ওনাদের কথা দিয়ে অথবা হুজুরের কেরামত দিয়ে, আর কিছু নেই। ওনার গল্প হইলো এটা, অথবা মিথ্যা গল্প, নবীর বাপের কিভাবে জন্ম হইলো, নবীর বিয়ে কেমন হইলো, নবীর বাপের ওই কাহিনী দিয়ে সারাদিন করে আলোচনা করতে পারে, কিন্তু ওরা হক কথা আলোচনা করতে পারে না। তো সুতরাং মূল জিনিসটা এলমের ব্যাপারে সবার আগে চিন্তা করতে হবে যে আমি যে এলেমটা দিচ্ছি, যে পাত্রে রাখতেছি এলেমটা, ওই পাত্রটা আগে বিশুদ্ধ কিনা। ওই পাত্রের মধ্যে সাপ বিচ্ছু ব্যাঙ বসে আছে, তাহলে আমি কি যদি কোনো এটার ভিতরে মাছ রাখি কি হবে? তাই বলবে আমি যতই দিই এটা কোনো কাজে লাগবে না। এই অপবিত্রত অন্তর নিয়েই বেশিরভাগ মানুষ পড়তে যায়, এই জন্য অ্যালার্মটা তাদের কাজে লাগে না। সাহাবা কেরামের কাজে লাগতো কেন? পবিত্র অন্তর। আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করে নিয়েছেন, তাবেঈদের মধ্যে পবিত্র অন্তর থাকার কারণে বাছাই নিয়েছেন। বিশ্বাস করুন, যেখানে আলো নাই সেখানে অন্ধকারে যতই ডাকেন কাজ হবে না। এই আলোতে আলো আরো বাড়বে। যে চোখে আলো নাই বাইরের আলোতে আলোকিত হয়, হ্যাঁ। যে চোখে আলো আছে বাইরে আলো দেখতে আরো বেশি আলোকিত হয়। এই জন্য আপনি আগে চোখের ট্রিটমেন্ট করান, আপনি আগে আপনার অন্তরের ট্রিটমেন্ট করান। অন্তরের ট্রিটমেন্ট কেন, কিভাবে করাবেন? এটা হলো পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসতে হবে। আপনার ভান্ডারটা যেখানে এলেমটা রাখবেন এটাকে পবিত্র করতে হবে। অপবিত্র ভান্ডার, যে ভান্ডারে যাই রাখবেন সেটা আপনার বিরুদ্ধে যাবে, কোনো কাজে লাগবে না। এটা তাই হয় অধিকাংশ মানুষ যারা এই এলমে কালাম বলেন, ফালসাফা বলেন, এগুলি শিখে আসছে, এগুলির কারণে কোরআন হাদিসে বললেই তাহলে তো তাহলে তো তাহলে তো, যত ব্যক্তি তাহলে তো বলবে তত ব্যক্তি ভদ্রষ্টতা লিপ্ত হবে, কারণ তার অন্তর তো আগে থেকে বাঁকা হয়ে আছে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আসলেই পরিচ্ছন্ন অন্তর খুবই দরকার, খুবই দরকার। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইবনুল কাইয়িম আসছে প্রথম যখন আসে, কেবল শুধু প্রশ্ন করে, শুধু প্রশ্ন করে, এই প্রশ্ন ওই প্রশ্ন, এই প্রশ্ন ওই প্রশ্ন, শুধু প্রশ্ন করতেছে, একবার এখানে একবার ওইখানে, প্রশ্নের কোনো শেষ নেই। বুঝে আসছে? তখন তিনি বললেন যে বৎস, অন্তরকে আয়নার মতো করো, যেখানে কিছু পড়লে দেখা যাবে, মাছি বললো ময়লা পড়লো দেখা যাবে, এটা আয়নার মতো করো। অন্তরকে স্পঞ্জা করিও না। স্পঞ্জা বুঝছো? স্পঞ্জ, স্পঞ্জ কি করে? ফোম, ফোম কি করে? সে ময়লাও টানে, মিষ্টিও টানে, একেবারে দুনিয়ার সবকিছু টানতেছে, পানিও টানে। অন্তত আয়না করলে অন্তত স্বচ্ছ হবে, সেখানে যেটা লাগবে লাগছেই, যেটা লাগে না বুলটা পড়ে যাবে নিচে, দেখা যায় খারাপ দেখা যায় মুছে ফেলতে হবে, যেটা খারাপ এটা মুছে ফেলতে হবে অন্তর থেকে, ওইটা শিখার দরকার নেই। ওইটা বেহুদা জ্ঞান তোমার জন্য কষ্টের কারণ হবে। আমি একজন শেখকে দেখেছি, বড় আলেম, তিনি বলতেছেন কিছু জিনিস আমার অন্তরে ঢুকছে, এগুলো কোনো ক্রমে বের হচ্ছে না, এগুলির কারণে আমি এলেম থেকে দূরে সরে যাচ্ছি। এগুলি চিন্তা করতেছি অনেক। ধরুন আপনি ইংরেজি ভাষার কোন এক বেটার আপনি অমুকের শেক্সপিয়ারের কবিতা মুখস্থ করছেন, এখন আপনার উদ্দেশ্য শেক্সপিয়ারের কবিতা শোনাবেন যাতে আপনি ইংরেজি জানেন, বুঝতে পারেন, এই আপনি এটা নিয়ে ব্যস্ত আছেন, এই এলেম থেকে আপনি দূরে সরে গেছেন। সোজা কথা এটা। অধিকাংশ মানুষ তাই কিছু জানে এটা বলার জন্য ব্যস্ত হয়ে পড়লে আল্লাহ তাআলা তার থেকে এলম নূর উঠে নেন, কারণ অন্তরটা এখন পরিচ্ছন্ন হয় না, দুনিয়ার আজেবাজে জিনিস ঢুকে রয়েছে, এগুলো আলাদা করতে হবে। এই পরিচ্ছন্নতা প্রথম দরকার, এটা বলতেন। হ্যাঁ, তাতফির ওয়ারাইল এলম, প্রথম কাজ হবে এলমের পাত্রটাকে পরিচ্ছন্ন করতে হবে। হ্যাঁ, এলমের ওড়া কোনটা, পাড্ডা কোনটা? অন্তর। অনেকে আছে অন্তর চিনে না, অন্তর মাথায়। কেউ দুর্ভাগ্যবশত কেউ কেউ উল্টা করে থাকে, মাথায় উঠে গেছে অন্তর তাদের। এটা আসলে আমাদের দেশে কিছু তথাকথিত ব্যক্তিদের অতি বাড়াবাড়ি, বুঝে না বুঝে কথা বলছে। অন্তর স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে শরীরে বলছেন এবং তিনি ইঙ্গিত করে দেখেছেন, ইঙ্গিত করেছেন না, হা হুনা হা হুনা হা উনা, তারপরেও যদি বলেন যে মাথায়, তো কেমন হইব? এটা হচ্ছে গায়ের জোরে কথা বলা। রাসূল যেখানে ইঙ্গিত করেছেন সেখানে দেখতে আপনার অসুবিধা হচ্ছে, মাথায় দেখা দিচ্ছেন কেন? হ্যাঁ, মাথায় চিন্তা করে, মাথায় যেটা আছে এটা কি? নাসিয়া, নাসিয়াতিন কাযিবা, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। অন্তরে আসে, আসার পরে এটা কোথায় যায়? সরাসরি নাসিয়া চলে যায়, তার সিদ্ধান্ত দেওয়ার জন্য। অন্তর উল্টাপাল্টা করে কি করবে না করবে মাথায় বলে, ব্রেনে বলে। ব্রেন সিদ্ধান্ত দিতে ভুল করলে আল্লাহ বলছে নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। এমন এক নাসিয়া, ব্রেন, এটা শুধু মিথ্যা, ভুল এবং খারাপের দিকে শুধু নিয়ে যাচ্ছে। অর্থাৎ কারণ অন্তর, এটা কিন্তু প্রথমে অন্তরে আসছে, অন্তরে আসলে অন্তরে দ্রুত সেটাকে মাথায় ট্রান্সফার করে, আবার সেটা আবার অন্তরে সিদ্ধান্ত নিব কি নিব না, এটা আবার সিদ্ধান্ত কি দেয়? কলবে দেয়। কিন্তু মূল যে ভুল চিন্তার সুযোগটা কাকে দেয়? ব্রেনকে দেয়, নাসিয়াকে দেয়। এই জন্য নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, আল্লাহ তাআলা বলেছেন
নাসিয়া কাযিবা ও খাতিআ ভুলও করে, মিথ্যা উপস্থিত করে। এটা আমরা তো আলোচনা করেছি ইয়ার মধ্যে হাদিস বিশ্বকোষের প্রথম খণ্ডে দেখছেন। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, জি। فإن لكل مطلوب وعاء وإن وعاء العلم القلب। হ্যাঁ, যা চায় সেখানে রাখার জায়গা, যে কোনো মানুষ মাতলুব যা ইচ্ছা করে রাখতে চায় সবাই, এলমে রাখতে জায়গা হচ্ছে কলবের মধ্যে। এই জন্য এটা তো বহুত কিছু জায়গা হয়, এনসাইক্লোপিডিয়া কয়েকটা এনসাইক্লোপিডিয়া জায়গা তো হবে, তাই না? কলবের তো জায়গা হয়, কোনো সমস্যা নেই, কলবের সমস্যা হয় না। কিন্তু দুনিয়ার মানুষ যদি রাখতে চায় ধন ভান্ডার, তাহলে বিরাট বিরাট বাড়ি করতে হবে, কোথায় রাখবে? এমনকি কেউ কেউ তো টাকা রাখার জন্য বিশাল বিশাল ভাড়া করে, ব্যাংক ভাড়া করে, বাড়ি ভাড়া করে, লকার ভাড়া করে। কিন্তু এটার জন্য আপনি শুধু কলবে রেখে দিলে হবে, কলবটা পরিচ্ছন্ন হতে হবে। হ্যাঁ, ووصف الوعاء يعكره ويغير ما فيه ঠিক আছে। وبحسب طهارة القلب ওয়াসাখ الوعاء ووصف الوعاء يعكره ويغير ما فيه। ওয়াসাখ হলো ময়লা করা। যদি ভান্ডারটা ময়লা হয় তাহলে এটা কি হয়ে যাবে? পরিবর্তন করবে, এটাকে একবার নষ্ট করে দিবে। যদি ভান্ডারটা নষ্ট হয় তাহলে ভান্ডারটা নষ্ট হলে জিনিসটা নষ্ট করে দেবে। হ্যাঁ, এটাই। وبحسب طهارة القلب يدخله العلم। পবিত্রটুকু এলেম ঢুকবে, যেটা অপবিত্র কিনা এলেম ঢুকবে না। এলেম এমন শরীফ জিনিস, খারাপ জায়গায় রাখলে থাকে না, নষ্ট হয়ে যায়। মানে এলেমকে আমি না, তুমি যেটা সেটা অর্জন করো, আমারটা কাজে লাগবে না। যদি এলমের সারারি হয়, অন্য এলেম কিন্তু জায়গা হয়, সমস্যা নাই, এখানে সব থাকতে পারে। এই জন্য এলমের সারির মর্যাদা বেশি, যে এখানে সবার জায়গা হয় না। এখানে শুধুমাত্র ওদের জায়গা হয় যাদের আলোটা, কাদের এটা এলেমটা কার ওয়ারিস? নবীদের। সুতরাং নবীদের এলমের ওয়ারিস হতে হলে পবিত্রতা লাগবেই। এই জন্য সেখানে কুফুর থাকলে, শিরিক থাকলে এই এলমের জায়গা হয় না। সে সারাক্ষণ চিন্তা করবে, এটা তো সন্দেহ, এটা তো সন্দেহ, এটা তো হলো না, এটা তো এরকম হলো, এই চিন্তা করবে। আর নবীর এলমে যদি হয়, সেখানে সন্দেহ কাজ করে না, এদের সন্দেহ কাজ করে না। পবিত্রতা নিয়ে ঢুকছে, পবিত্রতা নিয়ে বের হবে এটা থেকে। হ্যাঁ। وإذا ازدادت طهارته ازدادت قابليته للعلم। যত বেশি কলবের মধ্যে পবিত্রতা আসবে, তত বেশি গ্রহণযোগ্যতা আসবে, এলমকে গ্রহণ করতে পারবে। ومثل العلم في القلب كنور المصباح إن صفى زجاجه شاعت أنواره। বলতেছে আলোর মতো। এলমের একটা উদাহরণ দিছে, তাই না? কিরকম? এলম হচ্ছে কাঁচের মধ্যে যদি কোনো ময়লা থাকে, আলো কিন্তু ভিতর থেকে বের হচ্ছে না। কাঁচের মধ্যে যত বেশি পরিচ্ছন্ন হবে, তত বেশি আলো। এটা কেমনে বুঝতে? এখন তো তোমরা বুঝো না। তখন কাজে আমরা হারিকেনের সিমনি মারতাম ছোটখাটো, যত আমরা কিন্তু এমন মারতাম যে আজকে এমন আলো হবে, কারণ তখন তো আমরা আলো এটাই ছিল। হারিকেনের বিকালবেলা হারিকেন মাঝে একটা কাজে ছিল, চাকরি ছিল আমাদের। কখনো হাত কেটে যেত মাঝতে মাঝতে, কারণ হাত তো পুরো ঢুকাই দিয়ে কাজ ভেঙে মাঝে মাঝে। এত জোরে কেন? এত বেশি স্বচ্ছ আমারটা, আরেকজনেরটা ময়লা, আমারটা ময়লা না। কোনো কালি হয়ে গেলে আবার ঠিক করতে হইতো। ঠিক ওরকম, যত বেশি স্বচ্ছ হবে তত বেশি এটা পরিস্ফুটিত হবে। হ্যাঁ, আনোয়ারু মানে কমে যাবে, মানে যদি কোনো ময়লা পড়ে যায় তখন নূর বের হয় না, সেখান থেকে নূরে কাজে লাগে না। হ্যাঁ। যে কেউ ইলম অর্জন করতে চায়, সেজন্য অন্তরকে, ভিতরকে পরিচ্ছন্ন করে, সুন্দর পবিত্র, অপবিত্র থেকে কলব থেকে পবিত্র করে। কি অপবিত্র? কলব পবিত্র কি? ময়লা কিসের ময়লা বলবে? হ্যাঁ, ইলম হচ্ছে জাওহারুল লতীফ, সূক্ষ্ম মণিমুক্তা, মূল্যবান মণিমুক্তা। হ্যাঁ, তো এমন সূক্ষ্ম মূল্যবান মণিমুক্তা, যেটাতে অবশ্যই এটা রাখতে হলে কি করতে হবে? পরিচ্ছন্ন করে রাখতে হবে। হ্যাঁ। এখন বলতেছে অন্তরকে কিভাবে পবিত্র করবেন? দুইটা জিনিস লাগবে, দুইটা। এই তো বলতাম না, কিসে পবিত্র করবেন? শুবহাত থেকে পবিত্র করবেন। 1 নম্বর শুবহাত কি? বেশিরভাগ মানুষ সন্দেহ নিয়ে কাজ করে। সন্দেহ যখনই আসবে তখন বেশি বেশি ইলম অর্জন করতে হবে। ইলম মানুষের সন্দেহ দূর করে দেয়। আমি আপনাদেরকে আরো আগেও বলেছিলাম, আপনার তো মনে আছে কিনা, যে শয়তান 2টি কাজের মধ্যে মানুষকে বিভ্রান্ত করে। একটা কি? শাহওয়াত, একটা শুবহাত। প্রবৃত্তি একটা, একটা হলো সন্দেহ। এই 2টা থেকে দূরে থাকতে হলে, বাঁচতে হলে আপনাকে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন কোনো বিকল্প নাই। ইলম হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদের হাতিয়ার। ইলম অর্জন করলে আপনি শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে পারবেন।
ঠিক এলেম অর্জন করলে আপনি নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারেন। কারণ প্রথম এলেম অর্জন করলে আপনি ইল্লাল্লাযিনা আমানু ঈমান অর্জন করতে পারবেন, আমলুস সালেহ করতে পারবেন এবং দাওয়াত দিতে পারবেন, সবর করতে পারবেন। এলেম অর্জন না করলে কোনোটাই হচ্ছে না। কিন্তু কিসের এলেম অর্জন করবেন? ঈমান নাই, আমল নাই, দাওয়াত নাই, সবর নাই, আপনি কিছু করতে পারেন, আপনি জাহেল। দুনিয়াতে থেকেও ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরুম মিনাল ইনসি ওয়াল জিন্নি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। এবং আল্লাহ তাআলা কাল আনআম বলছে, এরা আনআম, যেটা আলেম নয় তারা কাল আনআম। আল আওয়াম, এই জন্য বলে আল আওয়াম কাল আনআম, আল আওয়াম কাল আনআম। এই জন্য আওয়াম কারা? ইলমে শারঈ যার নাই সবাইকে আওয়াম। বুঝা যাচ্ছে? হ্যাঁ, যে কোনোদিন কোরআন সুন্নাহ পড়ে নাই, পড়তে পারে না, তারা আওয়াম, তারাই আনাম। কোরআন সুন্নাহ যে পড়তে পারে না, অর্থ বুঝে না, সে বলতে হুয়া মিনাল আওয়াম ওয়াল আওয়াম কাল আনাম। আশা করি বুঝছো জিনিসটা। আরবিতে বলতে বলে মানুষ রেগে যাবে, আমার বিরুদ্ধে কেস করবে, আমার জীবজন্তু কইছে। বুঝে আসছে? যে ব্যক্তি ইলমে শারঈ অর্জন করে না সে হচ্ছে আওয়াম। যতই ডিগ্রিদারি হোক, যতই ডিগ্রিদারি, ডক্টর পিএইচডি লাগাইলেও সে কি আওয়াম। ওয়াল আওয়াম কাল আনাম। বুঝে আসছে তো? আল্লাহ বলছে, হ্যাঁ, উলাইকা কাল আনাম বাল হুম আদাল। এটা হচ্ছে আল্লাহ, আমাদের এদের বুঝছি না। এটা না হলে ওরা এই সমস্ত কথা বলতে পারে? কোন রুচিতে এলজিবিটি কিউর জন্য মানুষ পাগল হয়ে গেছে? কোন রুচিতে মানুষ আশেপাশে কথা, দিন সম্পর্কে কথা বলে? রুচিগুলি কই গেল? যে এই কাজটি হাইওয়ানও করে না, সেই কাজটি যদি কোনো মানুষ করে, সেই মানুষটা কাল আনাম বাল হুম আদাল। والآخر طهارته من نجاسة الشهوات। ওই যে শুবহাত শাহওয়াত বলছি না, অবশ্যই অন্তরকে দুটি জিনিস থেকে মুক্ত করতে হবে। একটা কি? শুবহাত, একটা শাহওয়াত। এই দুটি হচ্ছে অন্তরের জন্য বড় বাধা। এই জন্য শয়তান দুইটা নিয়ে থাকে সবসময়, থাকে। দেখো, রিলিজিয়াস ওসিডির মধ্যে ওরা কি করে? বেশিরভাগই সন্দেহের মধ্যে থাকে। আর রিলিজিয়াস যারা বিরোধী, দিন বিরোধী যারা, ওরা বেশিরভাগই শাহওয়াত নিয়ে থাকে। বুঝছো তো কথাটা? দুইটা থাকেই থাকে, হয় এদিকে না এদিকে। পড়ালেখা করে যদি রাজির মতো হয়, শুধু সন্দেহে দেয়া। কিরকম করছে? তাফসিরের মধ্যে ইমাম রাজি, তার তাফসিরের মধ্যে, ইমাম বললাম, আপনাদের কাছে ইমাম যেহেতু, ইমামুর রাজি, তিনি তার তাফসিরের মধ্যে কি করে জানেন? 10টা সন্দেহ দিতেন, 2টার উত্তর দিতেন, তো বাকি 8টা কার জন্য রেখে গেছেন? বিপদ, মহা বিপদ। আপনি সন্দেহ উঠে দিলেন কেন? মানে ঘটনা হয়েছে, উনি যে উঠে দিয়েছে তা না, ওনার অন্তরের ভিতরে সন্দেহ ঢুকছে, আর বের হয় না। অনেক মানুষ আছে, সন্দেহ যত বেশি জায়গা দিবেন আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য সন্দেহ কেউ যদি বলে আমার এই সন্দেহ, বলে আমার কাছে বলেন, আলেমদের কাছে বলেন, কারণ হয়তো আপনার কাছে জবাব নাই, আপনি বিপদে পড়ে গেছেন। এখন আপনারাও বিপদে ফেলাই দিচ্ছে। এই জন্য আপনি বলেন যে না না, আমার সন্দেহের কথা বলেন না, ভালো কথা বলেন। যদি কোনো সন্দেহ আছে বল হুজুরের কাছে যান, হুজুর উত্তর দিতে, যে উত্তর দিতে পারে তার কাছে যান। আমাকে সন্দেহের মধ্যে ফেলাই দিয়ে আপনি আমাকে বেজাল ফেলতেছেন। ইচ্ছে বলেন আমার থেকে দিনই আলেম যত জানি আমি বলবো, আপনি যত জানতে বলেন। সন্দেহগুলি আপনি এমন লোকের কাছে যান যে আলেম, কারণ আলেম ছাড়া আপনার সন্দেহ দূর করতে পারবে না কেউ। আমি আপনাকে সন্দেহ দিয়ে আমাকে আরো বেশি, অনেকে আছে নিজের বিপদটা আরেকজনের কাঁধে দিয়ে ফেলে দেয়। তো আমার ওর এটা দিয়ে আমার পেনিক দিচ্ছেন, আপনি আমাকে বেজালে ফেলছেন এখন একটা, কারণ মাথার ভিতরে ঢুকে আছে, কালকে থেকে এটা উত্তর পাচ্ছি না, এখন মাথাটা আর খারাপ হয়ে যাবে। এই জন্য সন্দেহগুলি পাচার করার কারো স্বভাব আছে, বুঝলেন? বিশেষ করে নাস্তিক যারা, ওদের কাজ হলো সন্দেহ পাচার করা। এদের সাথে এই জন্য কোনোদিন প্রকাশ্য আলোচনা যাবেন না। যে ভুলটা আমাদের ভাইরা করে, অনেকেই কি করে, ডিবেট করে, কি যে কাদের সাথে? নাস্তিকদের সাথে। এতে সমস্যা কি? নাস্তিকরা সুযোগ পেয়ে যায়। নাস্তিক হয়তো নিজের ঘরের ভিতরে ছিল, কথাটা ব্যক্তি কেন্দ্রিক ছিল অথবা সমাজ কেন্দ্রিক ছিল, আপনি এখন জাতিগত আন্তর্জাতিক করে বলছেন। তার সাথে ডিবেট করছেন, সে কিন্তু সন্দেহ থেকে মুক্ত হতে চায় না, কোনোদিনে চাইবেও না। কথা বুঝছেন কিনা? এখন এমন হচ্ছে, দুইটা কাজ হইতে পারে। একটা হলো আপনি তর্কে হাসছেন অথবা তর্কে জিতছেন। জিতলেও সে যে সমস্ত সন্দেহ উঠেছে অনেকের কাছে, এই উত্তরটা কিন্তু ক্লিয়ার না। সে কিন্তু এটা মাথার ভিতরে ঢুকে দিয়েছে, এটা উত্তর তো পাইলাম না, উনি তো উত্তরটা দেন নাই, জিতলো। আর যদি আপনি হেরে যান তো আপনি পুরাই শেষ করলেন, ডুবাইলেন, উম্মতকে ডুবাইলেন। এই জন্য নাস্তিককে কোনোদিন গুরুত্ব দিতে হবে না। যে নাস্তিক বলবেন, নাস্তিক তো জাহেল। আল্লাহ তাআলা জাহেল তাদেরকে বলছে, আল্লাহ তাআলা জাহেল বলছে না, আল্লাহ বলছে মা লাহুম বিহি মিন ইলম, কোনো জ্ঞান নাই। কেন জ্ঞান নাই? কারণ নাস্তিকের কাজ হচ্ছে কি? মূল জিনিসটা বুঝেন, নাস্তিক অস্বীকার করা। অস্বীকার করা তো কোনো ইলমের নাম না।
বরং আপনি প্রমাণ দিয়ে এটাকে পক্ষে পক্ষে নেওয়াটা হচ্ছে ইলম। আমি যদি কোনো অস্বীকার করি এটা কোনো মোবাইল না, তো আমি এটা মোবাইল সাব্যস্ত করার জন্য সময় নষ্ট করার দরকার নেই, এটা জাহের জিনিস। নাস্তিক আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, তো আপনি ও আসলো করতে গিয়ে সে আমি এটা শুনতে রাজি না, না শুনলে তুমি তো শুনতে যাচ্ছ না, তুমি আসলে কি করে, এমনি উড়ে আসছো, উড়ে বসছো এখানে, জগতে আসছো কি করে, তুমি তুমি মরে যাবে কেন, তুমি বাঁচাও নিজেকে। এগুলো জবাব সে দিবে না, বলছে এগুলো মেটাফিজিক্স, এগুলো আমি উত্তর দিব না। মেটাফিজিক্সের উত্তর সে দিবে না। তুমি এটা উত্তর না দিলে তুমি তো জানো না। জগতে পিওর বাক বলতেছে জগতে সবচেয়ে বড় একটা বড় জিনিস কারণ জানা। তুমি কারণ শুনতেই চাও না, কারণ জানতে চাও না, এমন বলে যে আমি মানি না, তো তোমার শিখাবে কি? তুমি তো জাহেল, যে জানে না তে জাহেল, তারা কোনোভাবেই শিখাতে পারবে না। এই জন্য নাস্তিকের সাথে কোনো ডিবেট করতে যায় না, দেবেন না, কোনো দিনে দেবেন না। যে এমন ব্যক্তির সাথে তর্ক করবেন যে আসলে জানতে চায়, শিখতে চায়, বললে সে হেদায়েত পাবে। দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা বলেছেন সূরা আবাসা ওয়া তাওয়াল্লার মধ্যে, কি বলেছেন? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআল আমা ওমা লাআল্লাহু ইয়াযাক্কা। সে তো জানতে চাচ্ছে, জিজ্ঞাসা করছে, হতে পারে সে পবিত্র হবে। আও ইয়াযাক্কা, অথবা পবিত্র হবে, অথবা কি করবে? আও ইয়াযাক্কা, ইতাযাক্কার, সে স্মরণ করবে এবং কে ফাতান জিকিরে তার কাজে লাগবে। ওয়া আম্মা মান মান ইস্তাগনা ফা আনতা লাহু তাসাদ্দাক, যে আপনার কথা থেকে বিমুখ হয়ে গেছে, যথেষ্ট তার কাছে সব আছে মনে করে, আপনি তারে শোনানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। আল্লাহ ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, তারা না শুনলে আপনার কিছু যায় আসে না। কিছু মানুষকে আপনাকে ইগনোর করতেই হবে। সব মানুষকে বলে তোর আপনি হেদায়েতের কাজ ওকে না দিলেও চলবে, কারণ ও ইচ্ছা করে শয়তানি করতেছে, ওরা আমি কোনোদিন বুঝাতে পারবো না। ইউনিভার্সিটি এমন বহু ছাত্র আছে, টিচার আছে, আপনি দেখবেন যে যদি বলেন যে গান শোনা হারাম, সেইটা তো হারাম মানতে রাজি নেই, বুঝলেন না কথাটা? সে কি করবে, কবে যে গান তো যে গান বানাইছে যে অথবা তার আল্লাহ বান্ধাই তো করছে। একজন তো আমাকে বলতেছে তুমি তো একটা ইয়াতে ঢুকে গেলা, একটা সিস্টেমে ঢুকে গেলা, মনে হচ্ছে সিস্টেমের বাইরে। বুঝতে চাইলে যে আমরা দুঃখ কষ্টে, আমার জন্য সে দুঃখে মরে যাচ্ছে, যে আমি একটা সিস্টেমে ঢুকে গেছি। হ্যাঁ, আমরা আল্লাহর সিস্টেমে ঢুকছি, আমরা আল্লাহর সিস্টেমে ঢুকছি, কিন্তু ওরা আল্লাহর সিস্টেমে ঢুকতে চাচ্ছে না। মানে মনে করছে ও মুক্ত হয়েছে, সিস্টেমে ঢুকতেই হবে তোমাকে। কয়েকদিন লাফাইবা, 70 বছর লাফাইবা, 71 বছরের সময় জাহান্নাম আল্লাহ তোমাদের রেডি করে রাখবে। হ্যাঁ, মৃত্যু থাকবে, মৃত্যুর পরে জাহান্নাম, কিন্তু আল্লাহর পথে চলা নাই, সিস্টেমে তোমাকে আসতে হবে। আল্লাহর সিস্টেমে সুন্নাতাল্লাহ ওয়ালান ফিল আরদি ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। হ্যাঁ, ওয়ালিমানি তাহারাতিল কলবি মিন শা'নিন আযীমিন। তাহলে দুইটা জিনিস হইলো, মনে রাখবে, পবিত্র হইতে হবে শুবহাত থেকে এবং শাহওয়াত থেকে। শুবহাত নিয়ে আইসা সন্দেহ তৈরি করা, অনেকে কি করে ক্লাসের মধ্যে কাজ হচ্ছে শুবহাত এবং সন্দেহ নিয়ে সময় ক্লাস নষ্ট করে। আমি অনেকে দেখছি আগে এটা করতো, এখন আমাদের ছাত্ররা বুঝে গেছে, এখন এটা করে না আলহামদুলিল্লাহ। অনেকে কাজ হচ্ছে পাশের থেকে কোথাও শিখে আসছে, কি উত্তর জিজ্ঞাসা করে আটকাইতে হুজুরে কালকে এটা নিয়ে, যাতে করে আগাইতে না পারে ক্লাস। এলেম অর্জন এটার নাম না, উস্তাদে আটকাই দেওয়া নয়, বন্ধুদেরকে আটকাই দেওয়া নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তালাবা ইলমা লিয়ারি বিসুফাহা আও ইউমারি বিল উলামা লাম ইয়াতারাফাল জান্নাহ। আলেমদের সাথে আপনি তর্ক করবেন আর ইয়াদেরকে, বোকাদেরকে আপনার পিছে পিছে নাচাবেন, জান্নাতের কোনো সুগন্ধিও পাবেন না। মানে এটা উদ্দেশ্য যেন না হয়, উদ্দেশ্য যেন সত্যি সত্যি আমি আলেম অর্জন করব। যেখানে অর্জন করি পিওর আলেম চাইবে, সেখানে যাবে। পিওর আলেম কোরআন এবং সুন্নাহ ছাড়া পিওর আলেম কোথায় পাবেন? যার আলোকিত জ্ঞান যদি থাকতে হয়, কোরআন এবং সুন্নাহর আলোকিত জ্ঞান নিতে হবে। আপনার তথাকথিত কোন দেশে কত রান করছে কোন বেটা কোথায় জলপ্রপাতের ভিতরে কেটা প্রথম মরে গেছে, ওগুলি আমার কোন কাজে লাগবে? এগুলি হচ্ছে আমাদের এলএমের পরীক্ষা নিচ্ছে এখন কি দিয়ে, ভর্তি পরীক্ষার মধ্যে এগুলি অমুকের কি ছিল, অমুকের ডাক নাম কি ছিল, এটা আমি কি করবো এটা দিয়ে? এটা কি এলমের কোনো কিছু? যদি এলমের বিষয় হইতো, হ্যাঁ, আবু বকরের নাম কি ছিল, তাহলে একটা কথা ছিল যে এলমের বিষয়টা। দেখো কি করো। ولما لطهارة القلب من شأن عظيم أمر بها النبي صلى الله عليه وسلم في أول ما أمر في قوله تعالى في سورة المدثر وثيابك فطهر। যেহেতু এলমে এত বড় মর্যাদা, এতো প্রথম রাসূলুল্লাহ জানি দিয়ে দিয়েছে, আমাদের প্রথম হচ্ছে সিয়াবাকা ফাতাহির, পবিত্র করুন। কারণ এলম দিয়ে দিব আপনাকে, এটা পবিত্র জায়গায় থাকতে হবে। আপনার পাক দামন করুন, আপনার আপনার অন্তরটা পবিত্র করুন এবং আপনার মনটাকেও, শরীর তো দুটাই পবিত্র করুন, শরীর দেহ মন সব আপনাকে পবিত্র করতে হবে, এটার উদ্দেশ্য। কিন্তু আলেমরা এটা দিয়ে দলিল দিছে কি খেয়াল আছে না? ওইটা তো পবিত্র আর দিছে, আরেকটা দিছে, এটা কি? দেখবেন শেখ মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসির আছে, তার তাফসিরের মধ্যে দেখবেন
সূরা ফাতিহা তাফসীর নদী উল্লেখ করেছেন যে এক জায়গায় উল্লেখ করেছেন তাফসীর কোন এক জায়গায় যে ওই তাফসীর কিন্তু আমি এর আগে খুব কম দেখছি। ওখানে বলে যে কাপড় পবিত্র হইতে হবে নামাজের সালাতের জন্য। দলিল কি? দলিল দিছে কি দিয়া? সিয়াবাকা ফাতাহে ও সিয়াবাকা ফাতাহে। আপনি খেয়াল করেছেন মানে বাহ্যিক পবিত্রতা উদ্দেশ্য এখানে। অন্যরা বলছেন এটা উদ্দেশ্য হচ্ছে আত্মাহের কালবাকা আন আদরানি শিরকে আন আদরানি শিরকে ওয়াল কুফর, কুফর এবং শিরকের ময়লা থেকে নিজের অন্তরকে পবিত্র করুন। দুইটাই উদ্দেশ্য, বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইটা পবিত্রতার উদ্দেশ্য। এই যে সিয়াবাকা ফাতাহের, সুতরাং কাপড় পবিত্র হইতে হবে সালাতের জন্য প্রমাণ আমরা পেয়ে গেলাম, তাই না, এই আয়াত থেকে। তো এটা প্রথম নির্দেশ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। জি في قول من يفسر الثياب بالباطن وهو قول হ্যাঁ حسن له مأخذ صحيح মাখুল সাহেব কেউ কেউ এটাকে অন্তরকে পবিত্র করার কথা বলছে, ওইটা গ্রহণযোগ্য, কোনো সমস্যা নেই, সুন্দর একটা জি। وإذا كنت تستحي من نظر من মিন نظر নজরে مخلوق مثلك إلى وسخ ثوبك যদি তুমি যদি কোনো লজ্জা পাও যে মানুষ আমার ময়লা কাপড়টা দেখলে কেমন হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার تستحي من نظر الله إلى قلبك তাহলে আল্লাহ তাআলা আপনার অন্তরের অস্বচ্ছ জিনিসটা দেখবে, এটা আপনি কি লজ্জা পাচ্ছেন না? দুনিয়ার মানুষ আপনার বাইরের কাপড় দেখলে আপনি লজ্জা পান, পোশাক ধুয়ে আনেন, অপরিচিত জিনিস হাঁটেন না। আল্লাহ তাআলা তো আপনার অন্তর দেখতেছেন, তো অন্তরের ভিতরে আপনি ময়লা জিনিস রাখেন কি করে? সে ময়লা দুইটা, একটা কি শুবহাত এবং শাহওয়াত। এই জন্য শুবহাত শাহওয়াত রাখার চেয়ে সঙ্গে সঙ্গে কি বলতে হবে? কারণ অন্তরের শুবহাত আসলে কি বলতে হবে? কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান বলতে হবে। আর কি বলতে হবে? আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, বুঝে আছে? আর যদি শাহওয়াত হয় কি করতে হবে? তওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহুম্মা তাহির কলবি, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযনি মিন শাররি নাফসি, হাদিস আছে সহিহ মুসলিমের হাদিস। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযনি মিন শাররি নাফসি, সহিহ মুসলিম না, এটা হলো মুসলিম আহমদের হাদিস, মুসলিম আহমদের বর্ণিত হাদিস এবং সহিহ হাদিস। জি, প্রতিদিন পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতেন সব সময়। এজন্য যখন আপনি ফ্রি থাকবেন তাহলে বেশি বেশি পড়বেন। কি বলবেন? আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযনি মিন শাররি নাফসি। আমাদের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যত বেশি সময় ফ্রি থাকে, যখনই তিনি থাকতেন একা থাকতেন, তখন দুইটা পড়তেন। এটা ঘটনা আছে জানেন তো? ঘটনা হচ্ছে ইমরান ইবনে হুসাইনের পিতা আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া হুসাইন কাম তা'বুদ আল-ইয়াওম, হুসাইন তুমি কয়জনের ইবাদত করো? বলছে সিত্তাতুন ফিস-সামাওয়াতি মিল আরদি ওয়া ওয়াহিদ ফিস-সামা, নিচে 6টা উপরে একটা। তো বিপদে পড়লে কয় উপরেরটা, বিপদ হলে উপরেরটা। তাহলে তুমি তার জন্য সবকিছু করো, ঈমান আনো, তোমার জন্য আমি দুইটা জিনিস শিখিয়ে দেবো। তোমার আগ্রহ দেখেছে, ঈমান আনো, তোমাকে দুইটা জিনিস শিখিয়ে দেবো। তো তিনি ঈমান আনছে। এরপরে ঈমান আনার পর তিনি বলছে, আর রাসূলুল্লাহ আপনি দুইটা জিনিস শিখাই বলছেন, এই দুইটা জিনিস শিখেছে। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযনি মিন শাররি নাফসি। হ্যাঁ, তাহলে কি করতে হবে? অন্তরটা আল্লাহ তাআলা, যেহেতু আপনার অন্তরকে দেখছেন, মারাদু নাজিল ইলাহ, আল্লাহ তাআলা দেখার জায়গাটা হচ্ছে অন্তরটা। কি বলছে হাদিসে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন কুলুবিকুম ওয়া আমালিকুম। তাহলে মারাদুর নজর হচ্ছে কুলুব এবং আমাল, কিন্তু মারাদুর নজর শরীর না। বেলাল রাদিয়াল্লাহু আনহু তার শরীরের দিক থেকে প্রিয় হন নাই আল্লাহর কাছে। কি দিয়ে প্রিয় হয়েছেন? অন্তর। আবার আবু লাহাব সুন্দরের পরাকাষ্ঠা ছিল, এই জন্য আবু লাহাব বলা হতো। আগুনের কুণ্ডলী যেমন সুন্দর, এরকম লাল ছিল, লাল সুন্দর ছিল। আল্লাহর কাছে প্রিয় হইতে পারে না কেন? অন্তর। আল্লাহ তাআলা কখনো এই দুইটার দিকে তাকান না, কারণ তিনি তো সৃষ্টি করেছেন কাউকে, এই জন্য তার সৃষ্টির কারণে কাউকে কোনোদিন অপমান করবেন না। সৃষ্টি তো আল্লাহ তাআলা, অপমানটা তাহলে আপনি চাইলে আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি অপমান করার কারণে আল্লাহ তাআলার প্রতি আপনি খারাপ ধারণা পোষণ করলেন, অপবিত্র আল্লাহ তাআলাকে পবিত্র ঘোষণা করলেন না। জি, فاستحي من نظر الله إلى قلبك وفيه إحن وبلايا وذنوب وخطايا। হ্যাঁ, আপনার অন্তরের ভিতরে বালা মুসিবত, আজে বাজে চিন্তা, আজে বাজে ভুল গুনাহ সব নিয়ে বসে আছেন, আল্লাহ আপনার অন্তরের দিকে তাকাচ্ছে, আপনার তো লজ্জা করা উচিত। قال مسلم بن الحجاج حدثنا عمرو الناقد
حدثنا كثير بن هشام حدثنا جعفر بن برقان عن يزيد الأصم عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى أموالكم أموالكم رواية أخرى. ولكن أحسنت ينظر إلى قلوبكم وأعمالكم. أحسنت رواية أخرى আছে ঠিক আছে। হ্যাঁ ولكن আমরা ইয়াতে পড়ছি নববীতে ইমাম নববী আনছে আচ্ছা দেখুন অসুবিধা নেই দুটোই আরবাউনের মধ্যে। হ্যাঁ আমওয়ালাইকুম আছে, হ্যাঁ তাহলে দুটো, হ্যাঁ সহিহ মুসলিম হাদিস, সহিহ মুসলিমের না, জি। সহিহ মুসলিম। হ্যাঁ ওয়ালাকিন ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম। واحذر كمائن نفسك التي متى خرجت عليك كسرت كسر مهان. ওয়াহজার এটা কবিতা, সাবধান হও কামাইনা নাফসিকা, নফসের ভিতরে গোপন জিনিস তুমি রেখে দিয়েছো যেগুলি, এগুলি ফেলে সাবধান হও। আল্লাতি মাতা তুমি অর্ধেক অর্ধেক পড়ো, যা বের হয়ে গেল মাথা থেমো, কারণ এটা কবিতার অংশ। যা যখন সেটা বের হবে, হ্যাঁ যা ভেঙে যাবে, তখন এটা ভেঙে, তখন এত অপমানিত হয়ে ভেঙে যাবে তুমি, তখন সেটা তো কোনো কাজে লাগবে না। এই জন্য মানে বলতে চাচ্ছি যে তোমার অন্তরের ভিতরে যে গোপন জিনিস বেড়েছে এগুলো যদি ভেঙে যায়, এগুলো দেখলে তোমার কিন্তু দুনিয়া ময়লা ভর্তি হয়ে যাবে, এইভাবে সাবধান থাকো, অপমানিত হইবে। হ্যাঁ যে ব্যক্তি অন্তরকে পবিত্র করবে ইলম তাতে প্রবেশ করবে। ومن لم يرفع منه نجاسته ودعه العلم ওয়ারতাহাল, আর যে কেউ অন্তর থেকে ময়লা দূর করতে না পারবে ইলম তাকে রেখে চলে যাবে, সে থাকবে কিন্তু ইলম চলে যাবে, ইলম থাকবে না। ইলম শরীফ জিনিস, খারাপের সাথে থাকতে পারে না। ইলম অত্যন্ত শরীফ জিনিস, সে খারাপের সাথে থাকে না। হ্যাঁ সামনে আগে وإذا تصفحت أحوال طائفة من طلاب العلم في هذا المعهد رأيت خللا بينا. এই বিষয়ে যদি কোনো তালেবে ইলমের মধ্যে দেখো, বর্তমানে এটা বিরাট ধরনের সমস্যা দেখতে পাবে। দেখো তখনকার দিনে কেউ কি বিজ্ঞানের জন্য সফর করছে? তখনকার দিনে কেউ কি দর্শনের জন্য সফর করছে? তখনকার দিনে সফর একমাত্র ছিল কোনটা? একমাত্র সফর কোন জন্য? ইলমের জন্য ছিল। এই যে হাদিসের জন্য ইমাম, এটা বন্ধ করো, হাদিসের জন্য যখন বের করতো, হাদিসের জন্য মা তাকে বের করে দিয়েছে, কাকে? ইমাম বুখারীর মা তাকে বের করে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল এরকম মারা বের করে দিছে, বাপেরা অনেকে ছিল না, দুনিয়া থেকে চলে গেছে, তো আল্লাহর জন্য দিয়ে দিলাম, টাকা পয়সা বেঁধে দিয়ে দিছে প্যাকেট করে, চোরে নিয়ে গেছে, কোনো সমস্যা নাই, সে ইলমের জন্য বের হয়েছে। দুনিয়ার কত কাহিনী আপনারা পড়ছেন এগুলো। তারা কিন্তু অন্য কোনো কিছুর জন্য বের হয়ে যায়। আর আমরা দুনিয়াতে ইলম অর্জনের জন্য না, আমরা দুনিয়া অর্জনের জন্য ইউরোপ আমেরিকা দৌড়াচ্ছি। অথচ আপনার কাছে ইচ্ছা করলে আপনি ইলম অর্জন করতে পারেন, বেশি দূর যাওয়া লাগে না। কোনো এক আলেমের কাছে বসে আপনি ইলম অর্জন করতে পারেন, বিশেষ করে যদি কোনো সেখানে ইলমের জায়গা থাকে। এরকম মার্কাজ আরো আছে। আলেমকে ধরে আপনি ইলম অর্জন করেন, এটা কিন্তু আপনার জন্য নিজেরও সম্মান, ইলমেরও সম্মান, দ্বীনেরও সম্মান, দুনিয়ার সব জায়গাতে আপনি সম্মান পাবেন। কিন্তু অধিকাংশ মানুষ, বাবারাও ভুল করে, শেষ জমিটা বিক্রি করে ছেলেরে দিছে, ছেলে এটা নিয়ে লন্ডন গেছে, আর আসে না, কারণ মজা হয়ে গেছে। দেশে আসতে একজনে বলতেছে, দেশে আমি কি করব, আমি তো দেশে ভালো লাগে না। এই কি করছেন? আমি আমার ছেলেরা এখন আমেরিকায় থাকি, আমার আসতে। ওই দিন বললাম আমেরিকাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, প্রথমে এইভাবে বলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। তাই আমি বললাম যে আপনি কি আজান দিতে পারেন? না না এটা দিতে পারি না। আর আপনি কোরবানি করতে পারেন? না এটা করতে পারি না। তাই বললাম যে আপনি কি আপনার সম্পদ এই সন্তানদেরকে দিয়ে দিতে পারবেন, শরিয়া মোতাবেক ভাগ হবে? না এটা হতে পারবে না। আমি একটা একটা করে বলবো, আপনি সব ডিল করবেন? না আমি জানি। আপনি কি পাইছেন? এই যে ধরেন বসবাসের শান্তি, এটা হলো চোখ নষ্ট, আপনার চোখটা নষ্ট হয়ে গেছে, চোখটা নষ্ট, বুঝছেন তো? শান্তি কি? আমি তো ঘর থেকে বেরোয় দেখবেন ল্যাংটা, তারপর আপনার শান্তি লাগতেছে, আপনি কিছু চোখ নষ্ট হয়ে গেছে, চোখটা আপনার শেষ, এই জন্য আপনার কাছে ভালো লাগতেছে। আর আমি বেরোয় চোখ খুলতে পারি না। আমি হয়তো বাংলাদেশও আছে, আর বাংলাদেশ থাকলে আপনি ইচ্ছা করলে ভালো দেখতে পারেন, সুযোগ আছে। আপনি পরিবেশ বেশি এই জায়গায় কেউ ধরে না ঢুকে। আমাদের এখানে অপরিচ্ছন্ন, আমাদের একটা গলি আছে, আমাদের এতে ঢাকাতে এক গলি আছে, ওখানে কোনো সিগারেট বিক্রি হয় না, কেন? গান বাজে না,
আমি তো ভালো যায়, এরকম গলি থাকতে তো ভালো। আমার একটা বিল্ডিং আছে যেখানে কোনো মেয়ে ব্যাপারটা কোনোদিন ঢুকেই না, ঢুকবে না, কাউকে কোনো পর্দা দেখার, মুখ দেখার সুযোগ নেই। কারণ পরিবেশ নিজে তৈরি করতে পারেন ইচ্ছা করলে, কিন্তু আপনি এটা কি আমেরিকায় পারবেন? আপনাকে তো নিজের মেয়েটাকেও আপনি বাধা বাধা দিতে পারবেন না। হয়তো আমার মেয়ে নাই, বেটা বলতেছে, আর আপনার মেয়ে নাই বলতেছেন, মেয়ে থাকলে কি হইতো, সেটা তো আমি চিন্তা করতেছি না এখন। মানে সে এখন মনে করতেছে ভালো হয়ে গেছে, মানে ভালো থাকতে চায়। শোনেন, আপনার কি আত্মীয় স্বজন কেউ ওখানে নাই? হ্যাঁ আমার অনেক আছে। তোরা কি করে? হ্যাঁ শুনছি বিপদে আছে। কি বিপদ? মেয়ে চলে গেছে, 18 বছর হয়েছে, বলতে পারবে না কিছু, তারে ঘরে থাকার কথা বলতে পারবে না, বাধা দিতে পারবে না। শুধু 18 বছর নয়, আমার জানা মতো একজনকে চট দিছে বাবা, মায় চট দিছে কি জন্য? তখন বলছে যে আমি ইয়াতে যাবো, ক্রিসমাসে যাবো। এটা হচ্ছে একটা চট দিছে, চটের কারণে দাগ পড়ে গেছে গালের মধ্যে, বেশি জোর চটটা হয়েছে। তো তখন সে স্কুলে গেছে, ছোট বাচ্চা, তো আলোচনা হচ্ছে তোমার দাগ কেন, কি হয়েছে? তো বলে বলছে মা মেরি, মা মার তাপ কেন? বলছে ক্রিসমাস যাবো এই জন্য। ও বাস, শেষ। এই বাচ্চা তাদের বাড়ি দিবেন, তুমি তো বাচ্চাদের মারো। চাইল্ডের প্রতি তোমার ক্রুয়েলিটি আছে, তুমি বিশ্বাস, তুমি তো বাচ্চাটা নিতে পারবে না, বাচ্চা এখন তো আমাদের। ওই বাচ্চা রেখে দিচ্ছে সেফ হোমে। আর সেফ হোমে কি বানাবে? হ্যাঁ, খ্রিস্টান হবে, শয়তানও বানাবে। কারণ এখানে তো ছেলে মেয়ে সব আছে, কারোর কোনো সমস্যা নেই। এখানে তাদের একটা সমাজ গড়ে তুলবে যেটা সবসময় হাইওয়ান চরিত্র হবে। আর ওরা কি করে? সপ্তাহান্তে আসে এক নজর দেখে যাচ্ছ ইয়া দিয়ে, ওই ছিদ্র দিয়া আছে, হ্যাঁ ছিদ্র দিয়ে, যেমন আমরা মাঝে মধ্যে গরু ঘরের গোয়াল গরু টরু দেখে যায় কি অবস্থা আছে, এরকম দেখে আসে ওরা। মানে উল্টো হয়ে গেছে দুনিয়া। এটা বলে ভালো দেশ, বুঝেন নাই? উল্টে গেছে, এলমের অর্জনের জায়গা ছিল, এটা উল্টে দিকে চলে গেছে। তো আমরা এখানে থাকি। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।